হলিউড থেকে ডাইনোসরওয়ালা ওয়ার্ল্ড প্রেমাস মুভি জুরাসিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে তাদের নতুন মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। আমি দেখে নিয়েছি সেই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে। আমি সোহেল রানা, আসুন কথা বলা যাক মুভিটি নিয়ে। তো হিস্টোরি হচ্ছে ডাইনোসরের ব্লাড স্যাম্পল দিয়ে ওষুধ বানাতে চাচ্ছে, যার মাধ্যমে কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব। যার জন্য তারা এমন একটি দ্বীপে যেতে হবে যেখানে অনেক প্রজাতির ডাইনোসর রয়েছে, মাটিতে থাকা ডাইনোসর, আকাশে থাকা উড়াল ডাইনোসর এবং পানিতে থাকা ডাইনোসর। এর মধ্যে সবচেয়ে বড় বড় ডাইনোসরগুলো থেকে ব্লাড স্যাম্পল নিতে হবে, তাও জীবিত অবস্থায়। কিন্তু সমস্যা হচ্ছে সেই দ্বীপের উপর সকল দেশের সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তারপরও তারা একটা সিক্রেট টিম বানিয়ে সেখানে যায়। এরই সাথে সাথে একটি ফ্যামিলি ছোট একটি বোট দিয়ে সাগর পার করতে গিয়ে ডাইনোসর আক্রমণের শিকার হয়ে তারা সেখানে ফেসে যায়। এখন ওখানে একদল গিয়েছে নিজ ইচ্ছার ডাইনোসর ব্লাড কালেক্ট করতে, অন্যদিকে সেই ফ্যামিলি অনিচ্ছা শর্ত সেখানে ফেসে যায়। এরপর কি হয়, যার জন্য আপনাদের মুভিটি দেখতে হবে। মানুষ সাধারণত এই মুভি দেখে ডাইনোসরের সাথে মানুষের যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখানো হয় তার জন্য। এছাড়াও যে সকল টেনশন ক্রিয়েট করে সে কি ডাইনোসর হাত থেকে বাঁচতে পারবে না ডাইনোসর তাকে মেরে ফেলে, এ সকল সিন গুলোর জন্যই মানুষ এই মুভিগুলো দেখে। হ্যাঁ, এই মুভিটিও সেম। তারা ডাইনোসর ব্লাড কালেক্ট করতে গিয়ে সেখানে তাদের সাথে ডাইনোসরের যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখানো হয়, যার মধ্যে তাদের কিছু লোক মারাও যায়। এছাড়াও সে ফ্যামিলি ওখানে ডাইনোসর আক্রমণ থেকে কিভাবে নিজেদেরকে সেভ করে এবং তারা ওই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করে, সেই সিনগুলো খুবই অসাধারণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই মুভিতে। এই মুভির বিএফএক্স, সিজিআই এবং ভিজুয়াল অন্যান্য মুভির মতোই টপ ক্লাস ছিল। বিশেষ করে একটা সিন যেখানে ল্যাজ বড় বড় অনেকগুলো ড্রাগন একসাথে দেখানো হয়েছিল, সেই সিনটা খুবই অসাধারণ লেগেছে। এই মুভির প্রথম 20-25 মিনিট কিছুটা বোরিং লাগতে পারে, যেখানে আপনার ক্যারেক্টার এবং হিস্টোরি বিল্ড আপের ক্ষেত্রে একটু সময় নিচ্ছিল সেই সিনটা। বাকি ওভারঅল বলতে গেলে এই মুভিটি ওয়ান টাইম ওয়াচ একটা মুভি। আমি এই মুভিটিকে 5-3 স্টার দিব। এই মুভিটি ভালো, বাট খুব ভালো তা বলা যাবে না। আর আপনারা যারা দেখেছেন আপনার থেকে কেমন লাগছে, যারা এখনো দেখেন নাই অবশ্যই দেখে জানাবেন। গুড লাক।